Hello everyone, welcome to our lecture 8. So, uh, হ্যাঁ, আজকে থেকে আমরা চ্যাপ্টার 4.2 স্টার্ট করে দেব এবং 4.2 এর ক্ষেত্রে সবার প্রথমে আমরা যে জিনিসটা দেখব একটা সার্কেলের ট্যানজেন্টের ইকুয়েশন বের করা। এখন ট্যানজেন্ট কি সেটা তুমি অলরেডি হয়তো জানো, না জানলেও সমস্যা নেই, আমরা সামনে শিখে নিব। বাট জেনারেল একটা কেস দেখো, যদি সার্কেলের ইকুয়েশন হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, দেন ট্যানজেন্টের ইকুয়েশনটা হবে এইরকম। কন্ডিশনটা হচ্ছে এই যে সার্কেলে যে টেনজেন্ট আঁকবো তার স্লোপটা হইতে হবে হচ্ছে এম। ঠিক আছে, আচ্ছা। এখন এইটা হচ্ছে একদম ইজিয়েস্ট কেস, যেখানে অরিজিন 0 0, যদি অরিজিন 0 0 না হয়ে এইচ কে হয়, ইন দ্যাট কেস ইকুয়েশনে ওয়াই এর জায়গায় এই যে এখানে যে ওয়াইটা ছিল তার পরিবর্তে ওয়াই মাইনাস কে আসবে, আর এখানে এক্স তার জায়গায় এক্স মাইনাস এর এইচ আসবে। যে দেখো এখান থেকে এক্স মাইনাস এর এইচ আর এখান থেকে ওয়াই মাইনাস এর কে আসছে, আর কোনো চেঞ্জেস নাই। আশা করি বুঝাতে পারছি। ওকে, সো এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা একটু খেয়াল করে দেখি। সো তোমরা আমাকে যে কোশ্চেনটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে এই যে টার্মটা, এটা আমি কোত্থেকে আনছি, এটার আসলে লজিকটা কি। সো এটার লজিকটা হচ্ছে এটাকে সলভ করা লাগবে y ইকুয়ালস টু, ধরো আমরা ধরে নিলাম যে টেনজেন্টের ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস এর c। ইন দ্যাট কেস এই y এর ভ্যালুটা এইখানে সাবস্টিটিউট করে একটা কোয়াড্রেটিক পাওয়া যাবে x এর, তার ডিটারমিনেন্টকে 0 ধরা লাগবে। সো ওইগুলো আসলে অনেক বিশাল বড় ক্যালকুলেশন, যদিও বিশাল বড় না, মানে কাইন্ড অফ লাইক এক পেজ ক্যালকুলেশন, বাট তাই আমি স্কিপ করে দিছি। তোমরা আপাতত ফর্মুলা আকারে এটা মেমোরাইজ করতে পারো। সো এটা আমাদের একটা ফর্মুলা, এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা। এইখানে আরেকটা ব্যাপার আসলে আমরা একটু কনসিডার করি। সো ধরো আমাকে কেউ বলছে জেনারেল ইকুয়েশন অফ ট্যানজেন্ট ইজ দিস। সো এটা হচ্ছে আমি ধরে নিলাম যে y ইকুয়ালস টু mx প্লাস c। এখন এইখানে ব্যাপারটা হচ্ছে তাহলে c এর ভ্যালু কত হইতে হবে, চিন্তা করো তো। এই যে জায়গাটা সেটা c না, তাহলে আমার ইকুয়েশনে দেখো কি ছিল, mx এর পরে এইটুকু জায়গা ছিল r ইন্টু রুট ওভার অফ 1 প্লাস m স্কোয়ার। আচ্ছা, তাহলে এইখানে c এর পরিবর্তে তাহলে এত হবে। তাইলে এইটাই হচ্ছে একটা স্ট্রেট লাইন একটা সার্কেলের ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন। তার মানে সি যদি এটা হয়, সি কস যদি প্লাস মাইনাস এর আর টাইমস রুট ওভার অফ 1 প্লাস এম স্কোয়ার হয়, তাহলে আমি বলতে পারবো y ইকুয়ালস টু mx প্লাস c, এই স্ট্রেট লাইনটা ওই সার্কেলটার উপরে আমার একটা ট্যানজেন্ট হবে। সো এমসিকিউদের জন্য অনেক সময় কোশ্চেনটা দুই ভাবে ঘুরে জিজ্ঞাসা করে, বলে যে এটা এই সার্কেলটাকে যদি টাচ করে। এখন তুমি যে কথাটা বলতে পারো সেটা হচ্ছে এখানে আমি টাচ করার কথা বলছি, আসলে টাচ করার যে কথা বেসিক্যালি টেনজেন্ট হয় একই কথা। সো দুইটার মধ্যে আবার কনফিউজ হয় না। সো এইখানে দেখো আমি টাচেস লিখছি, বাট তুমি বলবা টাচ আর টেনজেন্ট একই কথা। আশা করি এটা নিয়ে তোমার ডাউট হবে না। দেন বোথ কেসেসে আমাদের হচ্ছে যে এই সি স্কোয়ার ইকুয়ালস টু এই কন্ডিশনটাই জাস্টিফাই হবে, একই কথা দুইটার জন্য। ইকুয়েশন কি দিছে সার্কেলের এতে কিছু আসে যায় না, বাট এই প্যাটার্ন আইনা নিবে ইকুয়েশনটাকে আর স্কোয়ার প্যাটার্নে। সো এবার আসো এই কোয়েশ্চেনটাকে দেখি। বলছে যে ইফ দ্য টেনজেন্টস on the circle x square plus y square equals to 36, that makes 60 degree with x axis। আসলে বলা উচিত ছিল make 60 degree with positive x axis, but x axis বললেও চলবে, কোনো সমস্যা নাই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। সো এইখানে কোশ্চেনটা চিন্তা করো, আমাকে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলছে। এখন প্রথম কথা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন যদি আমি বের করতে চাই আমার বেসিক্যালি কি লাগে। সো বেসিক্যালি দেখো ইকুয়েশনটার মধ্যে আমার একটা জিনিসই লাগে, সেটা কি, স্লোপ এম, তারপরে রেডিয়াস সার্কেলের কত, তারপরে স্লোপ এম কত, এটা লাগে। সো আমাদের টার্গেট কি, স্লোপ এম জানা, রেডিয়াস আর জানা। সো আমরা ইকুয়েশনটা আবার ব্যাক করি। সো আমাদের ইকুয়েশনে দেখো এখানে ইকুয়েশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 36। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যে 36 আমাকে দিছে, এই ইকুয়েশনের জন্য তাহলে এটাকে 36 কে 6 স্কোয়ার লিখলে আর এর ভ্যালু 6, একটা আমরা পায়ে ফেললাম। আর টেনজেন্ট বলছে টেন 60 ডিগ্রি ক্রিয়েট করবে, মানে সরি 60 ডিগ্রি ক্রিয়েট করবে, তাহলে স্লোপ ইকুয়ালস টু টেন থিটা, তাহলে স্লোপ ইকুয়ালস টু স্লোপ এম ইকুয়ালস টু টেন 60 ডিগ্রি। আচ্ছা, এখানে 60 ডিগ্রি না দিয়ে কোনো সময় অঙ্কতে চাইলে বলতে পারে ধরো টেন ইনভার্সের রুট ওভার 3 প্রডিউস করে। তো তুমি তখন সিম্পলি বুঝবা যে টেন ইনভার্সের ভিতরে রুট ওভার 3 এটাই হচ্ছে এখানে ডিগ্রিটাকে দিছে। সো এরকম ভাবে কোশ্চেনটাকে করতে পারে, তখন টেনের ভিতরে টেন ইনভার্সের রুট ওভার 3 আসবে। তখন তোমার লাইনটা দেখতে হবে টেন, তার ভিতরে টেন ইনভার্স, তার ভিতরে রুট ওভার 3, দেন তোমার ফাইনাল অ্যান্সারে টেন আর টেন ইনভার্স কাটা যাবে, শুধু রুট ওভার 3 থাকবে। সো ক্লিয়ার। এখন দেখো আমাদের কাছে আর আসছে, আমাদের কাছে এম আসছে। সো আমরা দুইটা জিনিস চাইতেছিলাম, আমাদের দুইটা জিনিস কমপ্লিট, আমরা আর কোনো টেনশন নাই। এখন আমরা প্রবলেম সলভ করা স্টার্ট করে দিব। সো আমরা জেনারেল ইকুয়েশনটা লিখে ফেললাম, এটা দিয়েও লিখতে পারো, সি ইকুয়ালস টু এত লিখে তারপর আর এর ভ্যালু, তারপরে হচ্ছে আর এর পরে হচ্ছে আমাদের
আর আর এম যার যার ভ্যালু স্কোয়ার করে এমটাকে স্কোয়ার করে বসায় আনতে পারো, দেন এইভাবে লাইনটাকে লিখতে পারো। অথবা তোমার যদি ইচ্ছা হয় তুমি এই যে ডিরেক্টলি এই যে ফর্মুলাটা আমরা যেটা জানতাম এই ফর্মুলাটা ডিরেক্ট এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে ফেলতে পারো। এখন আমি পার্সোনালি মনে করি যে যেহেতু আমি ফর্মুলা জানি আমি এটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক করাটা প্রিফার করি। সো তোমার ব্যক্তিগত ইচ্ছা, তুমি উপরেরটাও করতে পারো নিচেরটা। এই অঙ্কটার অ্যাডভান্টেজটা দেখো, এটাতে দেখো 3টা লাইন অঙ্ক শেষ। তুমি ফার্স্টে এই যে এম এর জায়গায় √3 বসাই দিছো, আর এর জায়গায় রেডিয়াস বের করে 6 বসাই দিছো, আর এখানে এম এর স্কোয়ার করে √3 এর স্কোয়ার মানে তো 3। আর এটা তো ক্যালকুলেটারে তুমি আনতেই পারবা। সো এখানে আর তোমার কোনো ঝামেলা নাই, সো কোনো প্রবলেম হবে না আশা করতেছি। সো এই প্রবলেমটাকে আমি দেখো এখানে একটা ফিগার আইকা দেখাই দিছি। সো এই যে দেখো আমার সার্কেল x² + y² হচ্ছে 36। সো তারপর হচ্ছে এইখানে দেখো এই যে একটা লাইন হবে y √3x + 12, আর একটা হবে y √3x - 12। সো দেখো এখানে খেয়াল করো, বলছে যে ব্লু একটা ট্যানজেন্ট, এই গ্রিন একটা ট্যানজেন্ট, আর এই যে রেডটা এটা হচ্ছে আমার গিভেন সার্কেল। এবং কোশ্চেনে বলছিল ট্যানজেন্ট 60 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে, দেখো এক্স অ্যাক্সিসের সাথে এখানে 60 ডিগ্রি আছে। সো এটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ব্যাপার। আর টেনজেন্ট মানেই জানো যে টাচ করবে, যে দেখো এখানে ইকুয়েশনটা জাস্ট টাচ করছে, এই পয়েন্টটা এসে জাস্ট সিম্পল টাচ হয়েছে, এখানে ইন্টারসেক্টিং হয় নাই। এরপরে আসো হোমওয়ার্ক কারা কারা হবে। হোমওয়ার্ক হবে হচ্ছে এক্সারসাইজের 7 এর 1 2, এই দুইটা তো এরকম। সো এই দুটো অঙ্ক তোমরা কইরা ফেলবা, ইজি একদম ছোট্ট। এবার একটা ছোট্ট কনসেপ্ট দেখবো আমরা। কনসেপ্টটা হচ্ছে একটা সার্কেল যদি থাকে, সো ধরো এই যে সার্কেল, এটা হচ্ছে আমার একটা সার্কেল, এর এই পয়েন্ট হবে সেন্টার, তো সেন্টারের কোঅর্ডিনেট এইচ কে ধরলাম। তাহলে এইটা যদি আরেকটা লাইন হয়, তাহলে এই লাইনের উপরে যে মানে আমার এই লাইনটাকে আমি টেনজেন্ট বলতে পারবো, ঠিক আছে না? এবি লাইনটা আমার কাছে টেনজেন্ট। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে টেনজেন্ট হোক আর যেটা মন চায় সেটা হোক, আমার কাছে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি জানতে চাই যে এই যে পারপেন্ডিকুলার লাইনটা হবে সি থেকে পি, এই পারপেন্ডিকুলার যে লাইনটা হবে সেটা বেসিক্যালি রেডিয়াস আর এর সমান হইতে হবে সবসময়, আর এর সমান থাকবে অফকোর্স। এবং এইখানে আরো একটা ব্যাপার খেয়াল রাখার আছে, সেই ব্যাপারটা হচ্ছে তোমাকে যদি কখনো মানে ধরো যে কোনো জায়গায় টেনজেন্ট ড্র করতে বলে, তুমি জাস্ট টাচ করে আইকা দিলেই হবে। এখন যদি সেকেন্ড লাইন বলে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে ভিতর দিয়ে ইন্টারসেক্ট করবে, দুইটা পয়েন্টকে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেকেন্ড লাইন, SECENT, সেকেন্ড লাইন। সো সেকেন্ডটা টেনজেন্টের মাঝখানে, আশা করি এরপর থেকে তোমার আর কোনো কনফিউশন হবে না। এখন আমাদের নরমালি এই চ্যাপ্টারে টেনজেন্টই আঁকতে বলে, সেকেন্ড লাইন মোস্টলি হচ্ছে তোমরা ওই ডিফারেন্সিয়েশনের একটা চ্যাপ্টার আছে সেখানে লাগতে পারে। সো এখানে কিছু ব্যাপার বলে দিছি, এই কথাটা আমি লিখে রাখছি। আর আরেকটা ব্যাপার যেটা এই যে বলছি যে এই ট্যানজেন্টের ডিসটেন্স সেটা রেডিয়াস আর এর সমান, সো এটাও তুমি জানো, সো এটাতে আর কিছু বলার নাই। সো এরপরে হচ্ছে যে এখানে আমরা একটা জেনারেল ফর্মুলা শিখবো। ফর্মুলা হচ্ছে একটা পয়েন্ট যদি হয় পি আলফা বিটা এবং একটা স্ট্রেট লাইন, ধরো এ বি স্ট্রেট লাইন তোমাকে দেয়া আছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এর সি কস টু জিরো, জেনারেল ইকুয়েশন। এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স পি কিউ, এই পি কিউ এর ভ্যালু কত হবে? সো এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমরা জাস্ট এই ফর্মুলাটাকে ইউজ করে সলভ করে ফেলতে পারি। এখন এই ফর্মুলাটা বেসিক্যালি আমরা 3 এর হচ্ছে লাস্টের যে সেকশনটা আছে সেখানে পাবো, বাট আপাতত আমরা একটু মেমোরাইজ করে নিচ্ছি। সো এই যে জেনারেল ইকুয়েশনটা দিছি, সেই ইকুয়েশনের এইখানের এক্স আর এইখানের যে ওয়াই, এখানে অবশ্যই কস টু জিরো করা লাগবে। তার এই এক্স এর জায়গায় এক্স কোঅর্ডিনেট, ওয়াই এর জায়গায় ওয়াই কোঅর্ডিনেট বসাই দাও, তাইলে এ ইন্টু আলফা হয়ে গেছে এক্স এর আলফা, বি এর জন্য ছিল বিটা, তাই বি ইন্টু বিটা হয়েছে, আর সি তো সি এর মতোই কস টু জিরো ছিল। তারপরে আগে আর পরে দেখো আমি একটা অ্যাবসোলুট ভ্যালু দিছি, তার মানে ভিতরে নেগেটিভ আসলো, আমরা জানি কোনো নেগেটিভ জিনিসকে অ্যাবসোলুট ভ্যালুতে দিলে অ্যান্সারটা কি হয়ে যাবে, পজিটিভ। সো এটাও তুমি পারবা। এখন তাহলে আসো আমরা এরপরে চলে যাই, যেটা আমরা এখন তারপরের ফর্মুলায় পাবো। সো এইটা দেখো, so that this line is a tangent on this circle. so এই সার্কেলের উপর এটা ট্যানজেন্ট দেখাই দেবো, ঝামেলা হয়ে গেছে। নরমালি আমাদের একটা সার্কেল দেয়, সার্কেল দিয়া স্লোপ সম্পর্কে কিছু বইরা দিত, তখন আমরা একটা স্লোপ থেকে সি বের করতাম, y = mx + c করে আমি দেখাই দিতে পারতাম, সি এর ফর্মুলা দিয়ে মান তো আনতেই পারবো, দেন বলতে পারতাম এটা হচ্ছে ট্যানজেন্ট। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে একদম ট্যানজেন্টের ইকুয়েশন দিয়েই দিছে, দিয়ে বলছে প্রমাণ করো যে এটাই ট্যানজেন্ট হবে। তাহলে ঝামেলা হয়ে গেছে। তাইলে এখানে এই যে আমরা ডিরেক্ট y = mx + c ফর্মুলা অ্যাপ্লাই করে ট্যানজেন্ট বের করতাম, সেটা করব না। আমরা এখানে দেখাবো যে ট্যানজেন্ট যেটা সেটা সেন্টার থেকে যা ডিসটেন্স তার রেডিয়াসের সমান, অলওয়েজ সেম যুক্তই হবে। তো ফার্স্টে দেখো এই যে ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটাকে আমরা অ্যাজ ইট ইজ লিখে নিলাম, এই যে ইকুয়েশনটাকে অ্যাজ ইট ইজ লিখে দিলাম। এখন ইকুয়েশনটাকে লিখার পরে এটা থেকে আমরা দেখো এই যে পারফেক্ট স্কয়ার ফরমেশন করে নিলাম, করে আমরা সেন্টার আর হচ্ছে রেডিয়াসটা বের করে নিলাম। সেন্টার আর রেডিয়াস তোমরা অলরেডি পারো, ইনফ্যাক্ট তুমি যদি চাইতা যে এটার সেন্টারটা রেডিয়াসটা বের করবা, তাহলে এইখান থেকেও বের করতে পারতা। তোমার কাছে তুমি জানো
যে 2g হচ্ছে এখানে মাইনাসের 6, তাহলে শুধু g এর ভ্যালু হবে হচ্ছে মাইনাসের 3। সেন্টারের কোঅর্ডিনেটে হয় মাইনাসের g, তাহলে সেন্টারের কোঅর্ডিনেটে ফার্স্টেরটা 3 আসবে। দেন ভাবে মাইনাসের f যদি করতা, f এর ভ্যালু আসতো হচ্ছে মাইনাসের 4, কারণ এখানে আমরা কি পাইছি 2 f is equals to 8। সো শুধু f এর ভ্যালু হচ্ছে 4, তাহলে মাইনাসের f করলে মাইনাসের 4। সো এইটুক নিয়ে আশা করি তোমার কোনো রকমের ডাউট নেই। তো আমরা সেন্টার পাইছি, আমরা এখানে সেন্টারটা পাইছি এবং আমরা এখানে রেডিয়াসের ভ্যালুও জানি। এখন আমাদের সেম যুক্তি, এই পয়েন্ট থেকে টেনজেন্টের যা ডিসটেন্স হবে সেটা রেডিয়াসের সমান হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা দেখলাম। এখন এই ইকুয়েশনটা একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে আমরা যখন ইকুয়েশনটা বানাইছিলাম তখন বলছিলাম ax + by + c = 0, কিন্তু এখানে এই যে 5 সে তো ইকুয়ালের ওই পাশে চলে গেছে, তাহলে তার আগে এই পাশে আনছি, আইনা 0 বানাইছি। এইবার এই ইকুয়েশনে ওই ডিটারমিনেন্টের যে অ্যাবসলিউট ভ্যালুর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সেন্টারটা কত 3 তে -4, তাহলে x এর জায়গায় বসাবো 3, y এর জায়গায় কি বসাবো -4। সো বসাই দিলাম 3 -4 -5, তো অ্যাজ ইট ইজ এখানে যেরকম ছিল অ্যাবসলিউট ভ্যালুতে। সো উপরে সবগুলা কাটাকাটি করলে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে অ্যাপ্লাই করে দিলে 10 থাকে, যদিও অ্যাবসলিউট ভ্যালু লাগে না কারণ আলটিমেটলি এখানে পজিটিভই ছিল। আর নিচে √a² + b²। তাহলে এখানে দেখো x এর কোএফিসিয়েন্ট কত 1, y এর কোএফিসিয়েন্ট কত -3, তাই দেখো আমি এটা লিখছি। এটাকেও ক্যালকুলেটর করলে √10 আসবে, দেন কাটাকাটি করলে √10ই চলে আসছে। 10 কে √10 দিয়ে ভাগ দিছি, √10 আসছে। কথা হচ্ছে এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা কি আমার রেডিয়াস আর এর সমান হয়েছে? হ্যাঁ হয়েছে, কারণ দেখো আমি যখন রেডিয়াস পাইছি সেটা কত পাইছি √10, আর আমি এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা √10 পাইছি, দ্যাট মিন্স এটা অবশ্যই ট্যানজেন্ট হবে। তাহলে এরকম হোমওয়ার্কের এক্সারসাইজ হচ্ছে 4.1 এর 3, 4, 5, 6, 7, 9 এগুলা সব ভালো করে বুঝলে 1-2টা অঙ্ক করলো পরে গুলা পারবা, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনটাকে দেখো। সো এটা হচ্ছে রূপন্তীর বইয়ের এক্সারসাইজ, ও সব চ্যাপ্টারের প্রবলেম রূপন্তীর বই থেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো 2 এর 3 নাম্বার তোমাদের যাদের বই আছে তারা মিলাই নিতে পারবা। দ্য স্ট্রেট লাইন দিস ইজ এ টেনজেন্ট অফ দ্য সার্কেল উইথ সেন্টার দিস, ফাইন্ড দ্য ইন্টারসেপ্ট দ্যাট দ্য সার্কেল কাটস অফ ফ্রম দ্য ওয়াই এক্সিস। আচ্ছা, প্রথমত বলছে স্ট্রেট লাইন এটা একটা ট্যানজেন্ট হবে, এই স্ট্রেট লাইনটা ট্যানজেন্ট হবে, এটা হচ্ছে একটা হাস্যকর ইম্পর্টেন্ট একটা কথা যে এই স্ট্রেট লাইনটা একটা ট্যানজেন্ট হইতে হবে। সো ইন্টারেস্টিং ব্যাপার। দেন বলছে সার্কেল যেটা হবে তার সেন্টার হবে 3, 4। তো প্রথম কথা হচ্ছে এইটা তো সেন্টার, তাহলে আমি সেন্টারটা জানি আমার ইকুয়েশনে। ট্যানজেন্টের ইকুয়েশন জানি, ট্যানজেন্টের ইকুয়েশনটা আমার এখানে একটু ঢাইকা গেছে, যদিও সরি একটু বেশি ঢাইকা ফেলছি আমি। যাই হোক আপাতত একটু সাইড করে দেখতে হবে। সো 2x + 3y - 5 = 0, এটা হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন। সবার প্রথমে আমরা যে ব্যাপারটা এখানে খেয়াল করতে পারবো সেটা হচ্ছে যে আমরা চাইলে রেডিয়াসটা এক লাইনে বের করতে পারবো, কারণ আমরা জানি রেডিয়াস হচ্ছে সেন্টার থেকে এই পর্যন্ত যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার মানে রেডিয়াসটা কত, রেডিয়াস হচ্ছে এখানে সেন্টার থেকে এইটুকু পারপেন্ডিকুলার ডিসটেন্স এই লাইনের উপরে। তাহলে ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করে দিছি। সো আমার যে স্ট্রেট লাইনটা ছিল, স্ট্রেট লাইনের যা ইকুয়েশন ছিল সেই অনুসারে চিন্তা করো, আমার ইকুয়েশনে ছিল হচ্ছে 2x 3y - 5। তাহলে 2x সেন্টারের থেকে নিয়ে আসতে হবে 3y সেন্টারের কোঅর্ডিনেট, তাহলে 3 আর 4 আমরা এখানে বসাই দিলাম। আর নিচে তো 2² + 3² আসবে কারণ কোএফিসিয়েন্টের স্কয়ার, এইগুলো সবগুলা কাটাকাটি করলে √13 আসছে, তার মানে এটা হচ্ছে আমার রেডিয়াস। সেন্টার দিয়ে দিছে, রেডিয়াস আমরা পাইছি, দেন হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল লিখে ফেলছি। ইকুয়েশন অফ সার্কেল এটাতে আর কিছু এক্সপ্লেইন করব না আমি, এটা তুমি জানো জেনারেল ক্যাটাগরি ফর্মুলা, এটা তো কিছু আসে যায় আসে না। এই লাইনটা আমরা কেমনে আনছি তুমি দুইটা লাইন দেখলেই পারবা। দেন জিএফসি বের করছি কারণ আমাকে বলছে লেন্থ অফ ওয়াই ইন্টারসেপ্ট বের করার জন্য। আমরা জানি ওয়াই ইন্টারসেপ্টের ফর্মুলা হচ্ছে 2 × √f² - c। সো এখান থেকে এফ এর ভ্যালু আর সি এর ভ্যালু নিয়ে আসছি। সো এফ আর সি এর ভ্যালু বসাই দিছি, 4 ইউনিট হচ্ছে আমাদের ওয়াই ইন্টারসেপ্ট পেয়ে গেছি। যদি বলতো এক্স ইন্টারসেপ্ট তাইলে জাস্ট এখানে 2 × g² - c হইতো, তখন এক্স ইন্টারসেপ্টও করতে পারতা। সো এরকম টাইপের এক্সারসাইজ কারা কারা পড়বে 2 এর 1 আর 2 পড়বে, ঠিক আছে? এবার এই কোশ্চেনকে দেখো, find the equation of straight line, sorry, if the straight line this touches circle this, then find the value of k. So normally এটা যেহেতু টাচ করছে বলছে, আসলে এই কোশ্চেনটাকে ঘুরেও বলতে পারতো if 3x + 4y = k is a tangent on the circle, একই কথা হইতো, ঠিক আছে? সো tangent না বলে এখানে বলছে টাচেস, জাস্ট নাইস টাচ। এখন প্রবলেম হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে দেখো ভ্যালুটা কি দিছে, কে দিছে। ঝামেলা হচ্ছে আমরা একটা সংখ্যা এক্সপেক্ট করি কিন্তু এখানে দিয়ে রাখছে ভেরিয়েবল, তাই বলছে দেখো ভ্যালু অফ কে বের করার জন্য।
প্রথম কথা সার্কেলের ইকুয়েশন আছে, তাইলে আমি তার সেন্টার আর রেডিয়াস করে দিই, তাহলে এখান থেকে জি আর এফ আর সি আইডেন্টিফাই করছি, যে এদেরকে কম্পেয়ার করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এর সাথে। দেন সেন্টার দেন রেডিয়াস দুইটা বের করে ফেলছি, এই দুইটা স্কিপ করে দিছি লাইন, কারণ এটা তো মাইনাসের ফাইভ এর স্কোয়ার প্লাসের জিরো স্কোয়ার মাইনাসের জিরো করলে ফাইভই থাকবে, রুট ক্যালকুলেটরে করে বসাই দিবা। আচ্ছা এবার দেখো স্ট্রেট লাইনটা দেওয়া আছে এত ইকুয়ালস টু জিরো, কারণ আমরা আগেই বলছি স্ট্রেট লাইনে এখানে ইকুয়ালস টু জিরো বানানো ইম্পর্টেন্ট, না হলে হবে না। তাহলে আমরা জানি রেডিয়াস অবশ্যই হবে তাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে সেন্টারটা যেখানেই হোক না কেন টেনজেন্টের সাথে যে আমাদের সরি টেনজেন্টটা এখান দিয়ে যাবে, টেনজেন্টের সাথে আমাদের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হবে, সো এই যে টেনজেন্ট এই টেনজেন্টের সাথে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হবে আর, তাহলে সেন্টারটা জানি ইকুয়েশন অফ টেনজেন্ট জানি, তাহলে আমরা এখানে বসাই দিলাম সেন্টারের কোঅর্ডিনেটগুলো, এখানের এই এক্স এর জায়গায় এই ওয়াই এর জায়গায়, তখন শুধু কে পড়ে থাকবে। দেন যদি ক্যালকুলেট করো তাহলে এখানে 15 মাইনাসের কে আসবে, নিচেও একটা 5 আসছে, এই 5 কে ওইদিকে পাঠাই দাও, 5 আর 5 25 হয়ে গেছে। এখন যখন 25 হইছে তখন চিন্তা করো অ্যাবসোলুট ভ্যালুতে, এখন একটা জিনিস একটু মনে করে আসো, আমরা অলরেডি জানি ধরো কেউ আমাকে বলছে অ্যাবসোলুট ভ্যালুতে x ইকুয়ালস টু 3, তার দুইটা অ্যান্সার হইতে পারে, তার মানে x ইকুয়ালস টু +3 হইলেও হবে, আবার x ইকুয়ালস টু যদি -3 হয় তাইলেও অ্যান্সার 3 দিবে, কারণ আমরা জানি অ্যাবসোলুট ভ্যালুতে -3 করলে যা অ্যাবসোলুট ভ্যালুতে 3 করলো তা, দুইজনের অ্যান্সারই 3। তার মানে কোনো কিছু যদি ভেরিয়েবল অ্যাবসোলুট ভ্যালুতে থাকে তখন অ্যাবসোলুট ভ্যালুটা তুললে অপর পাশে যারা আছে তাদের সামনে একটা আমরা প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে এখানে 15 মাইনাসের কে এর সাথে অ্যাবসোলুট ভ্যালু ছিল, তাই তুলে 25 এর আগে প্লাস মাইনাস দিছি, দেন আইদার অর করছি, একবার পজিটিভ 25 একবার নেগেটিভ 25, কে এর দুইটা ভ্যালু পেয়ে গেছি, প্রবলেম সলভ। আচ্ছা এটা না আমি ফিগার আইকা দেখাই নাই, তুমি চাইলে কে এর ভ্যালু দুইটা বসাবা, বসায় হচ্ছে এটাকে ডেসমস আইকা দেখো, হ্যাঁ ঠিক আছে। So if the straight line this is a tangent on the circle, then find the value of b. Exactly আগেরটা সেম অঙ্ক, বেশি কিছু বলবো না। সো দেখো আমাদের সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, এই সার্কেলের ইকুয়েশনটা আমরা লিখছি, লিখে জি এফ আর সি বের করে সেন্টার আর রেডিয়াস বের করে দিছি, একদম স্কিপ। মোস্টলি আগেরটা এটা সেম প্রবলেম লাগতেছে না, ইকুয়েশনটা সেম সেম না, না সরি ইকুয়েশন একটু ডিফারেন্ট, সরি আমি কনফিউজড হয়ে গেছি, সরি। সো ইকুয়েশন থেকে সরি রেডিয়াসটা মোস্ট প্রবাবলি মিলছিল নাকি কি জানি, কে জানে, ও না এটাও মিলে নাই, তো অন্য কিছু একটা সাথে মিলছে, হয়তো আমি কনফিউজড হইলাম। সো আবার সেম যুক্তি, রেডিয়াস ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে এখানে সেন্টারটা কত ছিল, সেন্টার ছিল আমার 4 আর 1, আর ইকুয়েশন কি ছিল আমার, ইকুয়েশনে বলছিল হচ্ছে 3x by মাইনাসের 1, এটা দেখতে এল মনে করো না, এটা হচ্ছে 1, ঠিক আছে। 3x প্লাস by মাইনাসের 1 ইকুয়ালস টু 0, তাহলে x এর জায়গায় বসাই দাও আর y এর জায়গায় মান বসাই দাও, 4 আর 1। সো দেখো আমি এখানে 4 আর এখানে 1 বসাই দিলাম, দেন এটা 3 প্লাস বি স্কোয়ার এরকম রাখা আছে √13, এটাকে যদি সিম্পলিফাই করে এত আসবে, এরপরে কিছু করার নাই। এখন হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু সলভ করাটা ডিফিকাল্ট, কারণ আমাকে এটা এই পাশে আনতে হবে। সো আনার আগে আমি চিন্তা করলাম এখানেও রুট আছে এখানেও রুট আছে, তাহলে একটা কাজ করি বোথ সাইডকে স্কোয়ার করে দিই। তো বোথ সাইডকে স্কোয়ার করলে এখানে শুধু 13 হয়েছে, এখান থেকে রুট চলে গেছে, এখানে অ্যাবসোলুট ভ্যালু চলে গেছে। লজিকটা আরেকবার একটু দেখো, অ্যাবসোলুট ভ্যালুতে x যদি 3 হয়, দেন আমরা যদি বোথ সাইডকে স্কোয়ার করি, তাহলে দেখো অ্যাবসোলুট ভ্যালুতে x, সে তো অলওয়েজ x এর স্কয়ারই দিবে, এটা নিয়ে তো কোনো ডাউট আশা করি তোমার নাই, কারণ সে প্লাসের x হোক মাইনাস x হোক আমার জানার কোনো দরকার নেই, যখন স্কয়ার করব তখন তো x স্কয়ার হয়েই যাবে। সো এখানে সেই জন্য এই যে 11 প্লাস b আছে তার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট 11 প্লাস b হোল স্কয়ার লিখে দিছি। এবার আমরা এই 9 প্লাস b স্কয়ারটাকে এই পাশে আনছি, 13 এর সাথে ক্রস মাল্টিপ্লাই করে দিছি, আর এইটাকে এবার জাস্ট ইন্ডিভিজুয়াল গুণ করছি, এটাকে a প্লাস বি হোল স্কয়ার করছি, সবাইকে সমানের এক পাশে আনছি, দেন মনে হচ্ছে 2 দিয়ে ভাগ দিতে পারছি, ভাগ দিয়েছি, দেন হচ্ছে ফ্যাক্টরাইজ করছি, কারণ দেখো 2 আর হচ্ছে এখানে 6, 6 দুগুণে কত 12, 12 একে 12, তাই দেখো 12 মাইনাসে প্লাসের বি নিচে আরেকটা, দেন কাটাকাটি করছি, বি এর দুইটা সলিউশন পাই ফেলছি। সো এটা আশা করি তোমাদের আর প্রবলেম হবে না। এবার এটা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এটা হচ্ছে এল, হ্যাঁ এটা হচ্ছে এল, এটাও হচ্ছে এল, এটা হচ্ছে 1, আর বাকি সব ঠিকঠাক আছে, হ্যাঁ। সো বলছে শো দ্যাট দ্য স্ট্রেট লাইন উইল টাচ দ্য সার্কেল দিস ইফ দিস ইজ দ্য কন্ডিশন। সো এইখানেও সেম যুক্তি, রেডিয়াস ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দ্য ট্যানজেন্ট ধরলেই হবে সার্কেলের থেকে, তাহলে সার্কেলটা দিছে, তার জিএফসি লিখছি, সেন্টার করছি, রেডিয়াস করছি। এইখানেও একটা জিনিস যেটা তোমার মাথায় আসছে, তুমি অনেক সময় যদি খেয়াল করো, আগে বলছিলাম রুটের ভিতরে যদি এ স্কোয়ার আসে দেন অ্যান্সারে অ্যাবসোলুট ভ্যালুতে এ লিখতে, এখানে রুটের ভিতরে এ স্কোয়ার আসছে কিন্তু তাও আমি শুধু এ দিছি, কত হচ্ছে শুধু এ কেন দিছি, আমি এখানে অ্যাজিউম করে নিতেছি এ একটা পজিটিভ সংখ্যা, অ্যাবসোলুট ভ্যালু দেওয়ার দরকার নাই। তুমি যদি অ্যাবসোলুট ভ্যালু দাও তাও কিচ্ছু প্রবলেম হবে না,
কারণ হইতেছে কি এইখানে আইসা যখন আসবে অ্যাবসলিউট ভ্যালু তো থাকবেই, দেন যখন এটাকে তুলবা বোথ সাইডকে স্কোয়ার করছো না তখন এ স্কোয়ারই আসবে। বাট আমি এখানে ধরে নিতেছি এ হচ্ছে পজিটিভ, কারণ অঙ্কটা পজিটিভ এজিউম করেই দিছে, যদিও কোশ্চেনে কোথাও বলে নাই পজিটিভ হবে। ঠিক আছে, এবার আসো আমরা এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করছি। সেন্টার হচ্ছে এ জিরো, তাইলে এল ইন্টু এক্স এর জায়গায় এ আর ওয়াই এর জায়গায় দেখো আমরা জিরো বসেছি, এটা জিরো, হ্যাঁ এটা বি এর মতো লাগতেছে, এটা জিরো হবে। ঠিক আছে, এটা জিরো। ঠিক আছে, সো এরপরে জাস্ট এটা তো চলেই গেছে জিরো হওয়ার কারণে এল এ মাইনাসের ওয়ান, আর এটা এই পাশ থেকে এই পাশে গুণ দিয়ে পাঠাই দিছি। দেন হইতাছে যে এখানে সিম্পল গুণ করছি, এ স্কোয়ার এল স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার হয়েছে, তারপর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার অ্যাপ্লাই করছি, এল স্কোয়ার এ স্কোয়ার আর এ স্কোয়ার এল স্কোয়ার বোথ সাইড থেকে কাটা, দেন এতটুকু পরে আছে। মোস্টলি এটাই লাস্ট আজকের দিনের জন্য। হ্যাঁ, সো লাস্ট প্রবলেম দেখো, ইফ দি স্ট্রেট লাইন টাচেস দ্য সার্কেল দিস দেন শো দ্যাট দ্য পয়েন্ট লাইস অন এ সার্কেল। দুইটা কথা বলছে, প্রথমত বলছে এই স্ট্রেট লাইনটা এই সার্কেলটারে টাচ করে, তার মানে এটা আমাকে দিয়ে দিছে। দেন বুঝাইতে বলছে যে পি কিউ সেও একটা সার্কেলের উপরেই পড়বে। ঠিক আছে, এই যদি এটা সত্য হয় ওকে ভালো কথা। সো আমরা অঙ্ক স্টার্ট করি। প্রথমত হচ্ছে এই সার্কেলটার উপরে এটা টাচ করছে, দ্যাট মিন্স এই ইকুয়েশনটা আমার ট্যানজেন্ট। এটা নিয়ে আশা করি আমার মানে ডাউট নাই, এটা একটা ট্যানজেন্ট। তো সার্কেলের সেন্টার আর রেডিয়াস বের করে নিলাম, তাহলে রেডিয়াস সমান সমান এই যে ট্যানজেন্ট তার থেকে এই সার্কেলের সেন্টারের পারপেন্ডিকুলার ডিসটেন্স ইকুয়াল ধরে দিছি। সো এই লাইনটার মধ্যে আহামরি কোনো কিছুই করি নাই, জাস্ট সেন্টার জিরো জিরো বসাই দিছি পি এক্স প্লাস কিউ এ মাইনাস ওয়ানের। এখন অ্যাবসোলুট ভ্যালুতে মাইনাসের ওয়ান আসছে, মাইনাসের ওয়ানকে অ্যাবসোলুট ভ্যালু করলো প্লাসের ওয়ানই আসবে, এটা নিয়ে কিছু করার নাই। নিচে রুটের ভিতরে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে। এখন চিন্তা করো বোথ সাইডকে আমরা স্কোয়ার করে দিছি, তাইলে এখানে এ এর স্কোয়ার হয়ে গেছে, এখানে ওয়ান টু ওয়ান নিচে থেকে রুট চলে গেছে, দেন এ পি স্কোয়ার কিউ স্কোয়ার ওইদিকে পাঠাই দিছি, এ স্কোয়ারকে এখানে পাঠাই দিছি। এখন কথা হইতেছে এই যে ইকুয়েশনটা আসছে না, এটা বেসিক্যালি একটা সার্কেলের ইকুয়েশন। এখন কথা হইতেছে এটা যে একটা সার্কেল আমি কিভাবে বুঝলাম। সো প্রথমত আমরা জেনারেল সার্কেলের ইকুয়েশন একটা কম্পেয়ার করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। খেয়াল করে দেখো আমি সব ক্যাপিটাল লিখছি, কারণ হচ্ছে দেখো কোশ্চেনে স্মল এক্স স্মল ওয়াই অলরেডি ইউজ হয়েছে ভেরিয়েবলে, সো এই জন্য আমি এখানে ক্যাপিটাল বসাইছি। এটার সাথে যদি কম্পেয়ার করো, দেখো এক্স স্কোয়ারকে যদি পি স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে যদি কিউ স্কোয়ার ইমাজিন করো, তাহলে আর স্কোয়ারকে ওয়ান বাই স্কোয়ার ইমাজিন করতে পারো, তাইলে অবশ্যই বলতে পারি এটা একটা সার্কেল ক্যাটাগরির ইকুয়েশন। দ্যাট মিন্স পি কিউ ইজ দ্য পয়েন্ট অন এ সার্কেল দিস whose center is at 0 0 and radius equals to 1 by that is short. So এটাই বলছে দেখাও যে পি কিউ দিয়ে একটা সার্কেল বানানো যায়। তো সো আজকের মতো এইটুকুই। সো এরপরে আর নেক্সট লেকচারে আমরা চলে যাব নেক্সট ডে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।